কিন্তু যুবক, যার যা কিছু আছে, তুমি যা কিছু হয়েছে, কেউ দোকানদার, বিটের মালিক, কেউ ব্যবসা করে, কেউ ভাড়া নিয়ে থাকে, এই দুনিয়ার সব ভাড়াটিয়া, তুমিও ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া। মনে রাখবা, সব কিছুর মালিক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন তিনি কে? আরো জবান খুলে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোন তো আল্লাহু আকবার। ওই বাজার ফারিছে না, বাজারও দেখবেন প্রত্যেক দেশে কিছু উগ্র আছে, আছে কি না? ভারতের মধ্যে উগ্র আছে, এই বাংলাদেশের মধ্যে উগ্রতা আছে। প্রত্যেকটা দেশেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কিছু উগ্রতা থাকে। এই হিন্দু কিছু উগ্র আসিল ইয়ার এই ভারতে, এক মেয়ের সামনে যায় বলছিল জয় শ্রীরাম, এটা একটা উগ্রতা, ঠিক না? মুস্কান একটা মেয়ে একবার আল্লাহু আকবার করে কয়েকটা ডাক দিয়েছিল, সারা বিশ্ব কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটা গায়ের জোরে ডাক ছিল না, এটা ছিল ইমানের জোরে ডাক। আপনারা ঠিকঠাক যাই কোন, এগুলো ওয়ান টাইম। আগে জজবা তৈরি করেন, দেখেন না আমি কথা বলতেছি, জজবা তৈরি করেন। যেই কোনো দেশের, যেই কোনো ঘর, যেই কোনো সমাজের শান্তিকে বিনষ্ট করার জন্য কিছু উগ্রতা থাকে। কিছু উগ্রদের কারণে সংখ্যাগরিষ্ঠকে উগ্র বলা যাবে। এইরকম সাম্প্রদায়িক সম্প্রীতি, যেমন ফুলের বাগানকে নষ্ট করার জন্য কিছু পোকা থাকে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হয়, ফুলের বাগান কেটে দেওয়া যায় না। কিছু উগ্র যদি পরিলক্ষিত হয়, তাদেরকে পার্সোনালি বলা যেতে পারে। তাই বলে দুই একজনের কারণে টোটাল জাতিকে ওই কলঙ্ক দেওয়া যাবে। আমি তো মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে একটা কথা আছে, কই 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা একটাই তার বেশি নিরাপদ। ঠিক কিনা কোন? আর এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মের উপরে জোর জবরদস্তি করা যাবে না। যে যার ধর্ম পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতেই উলামায়ে কেরাম কথা বলে। উলামায়ে কেরাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা, মারামারি এগুলার সবক দেয় না। উলামায়ে কেরাম সম্প্রীতির কথা বলে। যারা আজকে উলামায়ে কেরামদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী হিসাবে আখ্যায়িত করতে চায়, মূলত এরাই হলো ফিতনা সৃষ্টিকারী। এদেরকেও চিহ্নিত করার সময় আসছে ইনশাআল্লাহ। আসেন একটু সামনে যাই। এই কথাগুলো আমার বর্তমান প্রেক্ষাপটে খুব প্রয়োজন ছিল, তাই আমি বলেছি। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হঠাৎ করে গাড়ির মধ্যে একটা বিষয় দিয়ে আমার আটকাই দিয়েছে। আমার ইচ্ছা ছিল স্বাধীনভাবে উন্মুক্ত কিছু কথা বলবো। ঘটনা আপনারা সবই জানেন। যে কোনো ঘটনার অবতারণা যদি করি, আপনারা ওয়াজটা তুললেই বলবেন যে হুজুর এগুলো আমরা জানি। কেন? আমাদের বাংলাদেশে যেই ওয়াজ মাহফিল হয়, বিশ্বের কোনো দেশে এই প্রক্রিয়ায় ওয়াজ মাহফিল হয় না। আর এই জন্য দেখেন, আমরা বাংলাদেশকে আল্লাহ পাক অনেকভাবে হেফাজত করে। কত ঘূর্ণিঝড়ের যে কত সংকেত দিল, যেইভাবে আসার কথা এইভাবে আসলে বাংলাদেশ উইরা যাইত, কিন্তু গোড়ায় গোড়ায় এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে চলে যায়। এই যে করোনায় ওই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে চলে গেছে। দেখেন, কোনো এক সময় ছিল টাইফয়েড, যেই মাত্র টাইফয়েডটা জ্বরের নামকরণ হয়েছে, এই জ্বরটা হালকা হয়ে গেছে। যখন ছিল কলেরা, মানুষ মারা যাইত। যখন পাতলা পায়খানা, ডায়রিয়া নামটা হয়েছে, এটা হালকা হয়ে গেছে। যখন ছিল করোনা, নামটা শুনলে একেবারে মানুষ মানে আতঙ্ক হয়ে গেছে। যেই মাত্র ওমিক্রন আসছে, এটা হালকা হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেকটা রোগ বিমারকে এভাবে হালকা করাই দেয়। কথা বলছেন না ব্যাপারটা? এটা একমাত্র একটাই কারণ, আল্লাহর উপরে আমাদের অগাধ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের চর্চা আছে এই দেশের মধ্যে। কোরআন তেলাওয়াত দিয়েই আমাদের সূর্য ওঠে। লক্ষ লক্ষ মাদ্রাসা আছে এই বাংলার জমিনে। কোরআন তেলাওয়াত হচ্ছে, আজানের ধ্বনিতে সূর্য উঠে, আজানের ধ্বনিতে আবার সূর্যটা ডুবে। এটা আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাকে আমার ভাই অনুরোধ করেছেন, আমাকে আমার ভাই বলেছেন, হুজুর সোহাদে কারবালা সম্পর্কে আপনি আলোচনা করবেন। আমি বলেছি হুজুর, আমি বলছি ভাই, এই যে একটা সিজন, এই সিজনের মধ্যে এই ওয়াজটা হয় না।
আমরা সিজনালি যখন মুহররম মাস আসে আমরা একটু চেতনা নিয়ে কথা বলি, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সেই সূত্র ধরে আমরা কারবালাকে টেনে আনি, উহুদকে টেনে আনি, বদরকে টেনে আনি, এক একটা চেতনার কথা টেনে আনি। কেন? কারণ এই জন্য টেনে আনি, যুদ্ধের জয় পরাজয় অস্ত্রের উপরে ডিপেন্ডস করে না, যুদ্ধের জয় পরাজয় ডিপেন্ডস করে আল্লাহর উপরে আস্থার মাধ্যমে। ঠিক কিনা বলেন? এবার আসেন একটু সামনে যাই। ওয়াজ তো শেষ, আর কি আর ওয়াজ কি, ওয়াজ তো শেষ, ইদ্র মানলে যথেষ্ট। এখন দোয়া দিয়া দিব, দিয়া বাড়ির যামুকা, কালকে মিটিং আছে। যতটুকু করছি মানলে এতটুকু যথেষ্ট, আর না মানলে 5 ঘন্টা করলো কোনো লাভ নাই। ওয়াজ জানার নাম না, ওয়াজ হলো মানার নাম। আগে মানতে হবে, ঠিক কিনা বলেন? জানার নাম ইমান না, মানার নাম ইমান। আসেন একটু দেখি। তবে আমি যাচ্ছি আমার দিকে, ভাই যেহেতু বলছেন এদিকে রিলেটেড রেখে আমি একটু জিহাদের দিকে আলোচনা করব। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। একদম মহব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। ভূমিকা হিসাবে অনেকগুলো কথা বলেছি। এই কথাগুলো যদি আমি ধীরে ধীরে বলতাম 1 ঘন্টা সময় আমার চলে যেত। কিন্তু যতটুকু কথা বলেছি শুয়ে শুয়ে বাড়িতে একটু চিন্তা করে দেখবেন আপনি কোথায় আছেন আর আমি কোথায় আছি। নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেকে চিনো, নিজেকে চিনো, পরের চরকায় তেল দেওয়ার চেষ্টা করো না। মানুষের ভুল ধরা সহজ, নিজেকে সংশোধন করা অনেক কঠিন। কাহারও পাশে দাঁড়িয়ে, বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে আপনি যদি একটু সঙ্গ দেন, দেখবেন তার জবান থেকে এমন কিছু কথা আসবে, যেই কথাগুলো যদি আপনি শ্রবণ করেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালাদের পাশে ঘুরে, যারা আল্লাহর ওলিদের সংস্পর্শে যায়, তাদের সংস্পর্শে থাকলে অজানা অনেক কথা জানা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মরা লাগবে। ওয়াজের শুরুতেই বলেছি আসল ঘরের নাম হলো কবর। এই কবরে যারা গিয়েছে তারা কেউ ফিরে আসে নাই। আপনি দেখবেন সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করে দেখবেন, এরা দুনিয়াদারি চিন্তা করে নাই, জীবনটা এমন ভাবে উৎসর্গ করেছেন। কেউ যখন মারা যায় আমরা তখন পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ি? আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই জন্য যুবকের দল, টাঙ্গাইলের বাবারা একেবারে নীরবে নিবৃতে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের দিকে তাকাইলে সহজে আমরা আল্লাহর রাস্তা পেয়ে যাব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ওসব কিছু নহি আমি, আমি অতি নেচো মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমার নবী বলেন, পৃথিবীতে ওই বান্দাটাই সবচাইতে দামি বান্দা, পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে দামি, ওই লোকটাই সবচাইতে ভালো যে তার বন্ধুর কাছে ভালো। কারণ বন্ধু তার গোপন রহস্য সব জানে। এই জন্য আমার নবী বলেন, এই ওই লোকটাই সবচাইতে ভালো যেই লোকটা তার বন্ধুর কাছে ভালো। এই জন্যই তো বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাদেরকে ফলো করলে, সাহাবায়ে কেরামদেরকে ফলো করলে দেখবেন আপনার জীবনের পরিবর্তন হয়ে গেছে। এরা জীবন দিয়া দিছে হাসতে হাসতে, কিন্তু এদের ঈমান কখনো দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মরতেই যেহেতু হবে, কবরে যেহেতু যাইতেই হবে, আমি তো আমার না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি তো আসলে তাহিরিতে ছিলাম না, আপনি তো আব্দুর রহমান ছিলেন না,
আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে পরিপূর্ণ করে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তেলাওয়াত শুনলে কি আপনারা কষ্ট পান? একটু তেলাওয়াত করতে কি অসুবিধা হবে আপনাদের? তাহলে আপনার দার্থহীন কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত করব জবান ছেড়ে আল্লাহকে ডাক দিবেন। কাকে ডাক দিবেন? আমাদেরকে বানিয়েছেন কে? আর জোরে বলতে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদেরকে এক ফোঁটা পানি থেকে মানুষের রূপ ধারণ করিয়েছেন কে? আমাকে যখন রূপ ধারণ করিয়েছেন, আজকের চেয়ারম্যান ভাই, একই ঘরের মধ্যে বসে কথা বললাম আকবর হোসেন ভাই, চেয়ারম্যান সাহেব তো জন্মগ্রহণ করার পরে চেয়ারম্যান হয় নাই, চেয়ারম্যানগিরি আমার আল্লাহ তাকে লিখে রেখেছেন চেয়ারম্যান হয়েছেন নাকি? এর অন্য কিছু আছে? আমাকে আল্লাহ জীবন দেওয়ার পরে আমি প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম, ইউনিভার্সিটি কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, মাদ্রাসায় ট্রিপল টাইটেল করলাম। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ বলেন আমি তোরে জীবন দিয়েছি, তোর জীবন ছিল না। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে খেতাবতে, জীবন পাওয়ার পরে বক্তাগিরি। কিন্তু ও যুবক, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহু আকবার কয় না? এই বিচিত্র চিত্র পৃথিবীর কেউ তোমাকে দেয় নাই। যিনি দিয়েছেন তিনি হলেন আমার রব। কিন্তু জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক। বাসা আমার মধ্যে একটা গেটা পয়সা পড়ছে, আমার 10 তলা আছে, তোর কি আছে? গরিবে কে আল্লাহ এর 10 তলার মালিক বানাইলা, তুমি আমারে দিলা বাঙ্গা ঘরে থাকার সুবিধা। কিন্তু যুবক, যার যা কিছু আছে, তুমি যা কিছু হয়েছে, কেউ দোকানদার বিটের মালিক, কেউ ব্যবসা করে, কেউ ভাড়া নিয়ে থাকে, এই দুনিয়ার সব ভাড়াটিয়া, তুমিও ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া। মনে রাখবা সব কিছুর মালিক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দিয়েছেন কে? আরো জোরে কে দিয়েছেন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? আরে হলো সুন্নাত ওয়াল জামাত অনর্থক তোমরা আমারে ভণ্ড বলো, মাজার পূজারি বলে, এগুলা ফাইজলামি ছাড়া আর কোনো কিছু না। একমাত্র সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দেওয়া যাবে না। যদি কোনো মাজারে ঘরে হাটে ঘাটে বাজারে যদি সেজদা দেয়, শুধু আপনি কোনো প্রতিবাদ করেন, আমাকে নিয়ে প্রতিবাদ করেন। এই দুই হাত তুলে বলা ঠিক কিনা বলা? পরিষ্কার কথা। এখন অনলাইনের যুগ, কে কোথায় গিয়ে বড় হুজুরগিরি করে আমরা জানি। এই জন্য প্রতিবাদ হয়, আমাদেরকে বিভিন্ন অপবাদ দেয় অনলাইনে, আমরা ঘরে বসে বক্তব্য দেখি, এই জন্য জবাব দিই এখন অনলাইনে। কথা কোন ঠিক না বেঠিক? ফাও কথা বলবেন না। একজন মানুষের সংস্পর্শে না আসে তার বিরুদ্ধে বাজে কথা বলবেন না, লাগাম দিয়ে কথা বলতে হবে। আমাদের আদর্শ আজকে জেনে যান আপনারা টাঙ্গাইলবাসী, এখানে শতকরা 95% আপনারা আমাদের মতাদর্শ, আমাদের বিচরণের বাইরের মানুষ, ঠিক কিনা বলেন? এখানে 90% মানুষ যাদের সাথে আমার চলাফেরা নাই, শুধু একজনের সঙ্গে এই এলাকা চলাফেরা। আমার জন্য সব আজকে নতুন, আমি অতিথি পাখি, ঠিক কিনা বলেন? আমি অতিথি পাখি।
আজকে আমাদেরকে প্রশাসন ইউনূস স্যার সহকারে, আমার ডিএসবি সহকারে যথেষ্ট সহযোগিতা করেছেন এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য। আরে পৃথিবীতে মানুষ আছে বলেই তো কেউ আছে মাহফিল বন্ধ করে দিয়ে বিভিন্ন অভিযোগ দিয়া, আবার কেউ আছে জান প্রাণ দিয়ে মাহফিলকে বাস্তবায়ন করে। এরাই সমাজের আদর্শ সন্তান, কথা বলেন ঠিক কিনা বলেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, উপজেলার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই এবং আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং দিক নির্দেশনায় আজকের মাহফিলটি বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন। আমার কথা কি আপনারা বেজার হন? তাহলে হিম্মত দেখি তো কার কতটুকু আছে, আমার সামনে কথা কন্ত দেখি। এই সাহস নাই, এই সাহস নাই। আমি যা বলি আমার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার, এরা সবাই আমার বক্তব্য শুনে। যে কোনো মাজারে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অসামাজিক কাজ হয়, এটা প্রতিহত করার দায়িত্ব আপনি, আমি, আমরা সবার। কথা বলেন ঠিক কিনা? আপনি পার্সোনাল তাহিরিকে মাজার পূজারি বলবেন, বাবা বাবা, আগের দিন বাগে খাইয়া ফেলাইছে, এখন অনলাইনের যুগ। আপনি যেখানে বসেই বড় হুজুরিগুরি করবেন, আপনার দাঁত ভাঙ্গার জবাব দিতে তাহিরি 2 মিনিটও লাগবে না। এখন পরিষ্কার ভাবে বলুন, সেজদা পাওয়ার মালিককে। কথা বলুন, আরো জোরে বলুন। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কারো কাছে মাথা নত করা যাবে? কথা বলেন, করা যাবে? আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। জিয়ারত করা জায়েজ আছে না নাই? একদম এগুলো পরিষ্কার কথা। এগুলো কি কথা? কিছু বলতেছো? আচ্ছা ঠিক আছে, একটু বসার জায়গা দেন। এই প্যান্ডেল তো আমরা তো স্টেজ অনেক সুন্দর বড় করছেন, চেয়ার আরো 50টা না দিলে অসুবিধা নাই। সবাই চেয়ারে বসলে সুন্দর দেখা যাবে। বাহিরে কেউ দাঁড়িয়ে থাকবেন না এবং পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা কি আমার কথা বেজার হচ্ছেন? আমি কি খুব জোরে কথা বলতেছি? তাইলে আমি আস্তে আস্তে কথা বলি, আপনারা শুনেন। নীরবে নীরবে কথা বলি। নতুন আসছি তো এই এলাকায়, কয়েকদিন আগে রোডের ওই পাশে ছিলাম, এই বছর এবার এই পাশে এসেছি। তবে একটি কথা, হায়াতের মালিককে। আপনি এমপি হয়েছেন, দিয়েছেন কে? চেয়ারম্যান হয়েছেন, বানিয়েছেন কে? আমি বক্তাগিরি করি, বানিয়েছেন কে? আপনি ইমামতি করবেন, বানিয়েছেন কে? তো এই জন্য যারা এই সব কিছু একটু খেয়াল করে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন, একটু মনোযোগ, মাথা লড়তেছে অনেকের মাথা নিচু করে আছে, ফেসবুক চালাইতেছে। এই বেটা, মাথার দিকে থাকা, আমার দিকে মাথা নিচু করে রাখলে আমার সন্দেহ হয় যে তোরা এখানে বসে ফেসবুক চালাস। এই মোবাইল তোরে শেষ করে ফেলাইছে, তোরা সাফা ভাঙ্গা গেলে। ঘটনা কি? এই ঘটনা কি? এই মোবাইল তোর মায়ের মমতা থেকে কেড়ে নিয়েছে, মোবাইল তোর টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, মোবাইল তোর অবৈধ সম্পর্কের দিকে জড়িয়ে দিয়েছে, মোবাইল তোর মূল্যবান সময় কেড়ে নিয়েছে, মোবাইল তোর মায়ের স্বপ্নকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। যেই টাইমে তোমার হাতে সভ্যতার কলম আর সভ্যতার কাগজ রেখে, যেই কাগজের ভিতরে সভ্যতার ইতিহাস রচনা করতা, যেই বয়সে তোমার হাতে থাকতো একটি কালো কালির কলম আর হাতে থাকতো একটি সাদা পাতা, এই কালো কালির কলম দিয়ে সাদা পাতায় তুমি রচনা করতে সভ্যতার ইতিহাস। আজকে তোমাকে অসভ্যতা গ্রাস করে ফেলেছে, তোমার নৈতিকতা ঘেরে গিয়ে তোমার নৈতিকতাকে খর্ব করে ফেলা হয়েছে। একটি মা যখন সন্তান নিয়ে দায়িত্বহীন স্বপ্ন দেখে, আজকে সেই মায়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে বাবা ইয়াবা নেশার কারণে। আমি তোমার দিকে যাব একটু পরে, তোর চাপা ভেঙে গেছে, ভালো করে পানি খাবি, ঠিক মতো ঘুমাবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, চেহারা জল জল করবে। কষ্ট হইতেছে আপনারা? আমি একটু এমনি কথা বলি, আমার অভ্যাস তো এগুলো, আপনারা বুঝাইতে পারতেন না আমারে। আমার চলাফেরা এরকমই, যেই যাই বলুক না কেন, না ঠান্ডা পানি কয় গলা ভাঙেন না, এটা একটা ষড়যন্ত্র। একদম ফ্রিজের ভাড়ি লয়ে এসে, না না এরকম না, আপনি নর্মাল পানি নিয়ে আসেন, এগুলো ষড়যন্ত্র, বক্তার গলা ভাঙ্গার ষড়যন্ত্র। যান যাক, আসলে আমি বয়স তো 90-80 তো হয়ে লাগে, এমন ভাবে কথা কই আর কি। আবার বয়স কমে গেলে ঠিক হয়ে যাবো, আওয়াজ বন্ধ হয়ে যাবো। বয়স যখন বাড়বো তখন তো আস্তে আস্তে বয়স কমে, ঠিক নি? বয়স কমলে তো জোরও কমে যাবো, তখন ইচ্ছা করলো এমন সিলাইতে পারতাম। আস্তে আস্তে কথা, ঠিক না? হায়াতে বাঁচলে। তবে কোথায় গেছিলাম? জীবন দিছে কে? কথা কয় না, জীবন দিছে কে? সেজদা পাওয়ার মালিক কে? তো এই কথাগুলো প্রচার করেন, বেশি বেশি এই কথাগুলো প্রচার করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই জন্য যুবক ভাইয়ার আমার, আমি বাজার দিয়ে আসার সময় অনেকগুলা বিট দেখেছি। বিটের মধ্যে মালিকরা বসে বসে
অনেকে ভাড়া নিয়ে নিয়ে তারা ব্যবসা করছেন, ব্যবসা করার সুযোগ দিয়েছেন কে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আর সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনি মালিক হয়ে গেছেন। আমার মধ্যে একটা ক্যাটা পয়সা পড়ছে, বাপরে তাহিরি হুজুরের ওয়াজা, এই হাজার হাজার লোক আসে, আল্লাহকে তোরে আমি সব দিয়েছি, মনে রেখিস তোর সব কিছু আমি আল্লাহ একটা থাবার মাধ্যমে কেড়ে নিয়ে যাবো। সেই থাবার নাম হলো মৃত্যু নামক থাবা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি টাঙ্গাইল ধনবাড়িতে মারা যাই, আমার জন্য ট্রাক আসবে না গো, আমার জন্য আমার গাড়িও ব্যবহার করা হবে না। আমার জন্য একটা গাড়ি আসবে, ওই গাড়িটার নাম হলো লাশবাহী গাড়ি। কথা বলেন না বাবা, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুরদা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি তোরে দেখার ক্ষমতা দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি, হাঁটার ক্ষমতা দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, শোনার ক্ষমতা দিয়েছি। সব ক্ষমতা আমি আল্লাহ একটা থাবা মেরে ধ্বংস করে দিব। এটা হলো সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব। যেই মাত্র মরণ দিবে, আমার দোকানের মালিকানা শেষ, আমার এমপিগিরি শেষ, আমার বক্তাগিরি শেষ, আমার চেয়ারম্যানগিরি শেষ। এখন আর কেউ আমার মাওলানা কয় না। আমি মরে গেলে আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ, পানি গরম করতে বললো গিয়ে বলবে লাশ। আমি মরে গেলে আমি লাশ হয়ে যাবো। জানাজার ময়দানে গেলে কেউ মাইক দিয়ে বলবে না তাহির সাহেব আসছে। সেই দিন মুয়াজ্জিন, জীবনে কত মাহফিলে গেলাম, সব মাহফিলে বলল তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কিন্তু আমি এখন মারা গেলে এখন আমারে বলবেন লাশটার পায়ে ধর, তাহির সাহেবের পায়ে ধর এই কথা বলবেন না, তাহির সাহেবের মাথায় ধর এই কথা বলবেন না। সবাই এখানেই বলবেন লাশের মাথায় ধর, লাশের জন্য গাড়ি আন, লাশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, লাশের বাহিরে শোয়াও, লাশের পানি গরম করো, লাশের কাপড় কিনে আনো, লাশের কবর করো, লাশের বাঁশ কাটো, লাশের চাটাই কাটো, লাশের মাটি দাও, লাশকে কবরে নামাও। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো তোর আমার পরিচয়। আমার বিরুদ্ধে তুমি কথা বলো, বলতে বলতে তোমার জীবন শেষ। আমি তোমার বিরুদ্ধে কথা বলতে বলতে জীবন শেষ। কবর এমন একটা জায়গা, আমার নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মৃত্যু দিমু। এরপরে মরে গেলে অনেকে মনে মনে ভাবে কি জানেননি, কই দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা বিল্ডিং করার কইরা লই, যা খাওয়ার খাইয়া লই, দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? না 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 না, দুনিয়াতে আসছেন এটা তো কেবলমাত্র মুসাফির খানা। এখান থেকে চলে গেলেন মানে হলো আপনার জীবন আর একটা শুরু হইছে। এই জীবনের শেষ আছে রে আমার টাঙ্গাইলের বাবারা, এই দুনিয়ার শেষ আছে রে আমার ধনবাড়ির বাবারা, এই আমার এলাকার বন্ধুরা, কি যেন গ্রাম এলাকার কদমতলির বাবারা, ও কদমতলি দুপাখালির বন্ধুরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, যে কেবল ঘুমাইলে না ঘুমটা ভেঙে গেল। কিন্তু এই জীবনের পরে আর একটা জীবন আছে গো, যেই জীবনের শেষ নাই, ওই জীবনটার নাম হলো আখিরাত। তাই তো আমি রমজান মাসে এক মুরব্বীরে বললাম, মুরব্বী আব্বা, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে 2টা হজের সওয়াব পাওয়া যাবে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে 2টা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। এক মুরব্বীরে বললাম, চাচা এখন তো এতেকাফে লোক পাওয়া যায় না, আপনি একটু দয়া করে 10 দিন এতেকাফ থাকেন না, নাইলে মসজিদটা খালি খালি থাকে। মুরব্বী আমার উত্তর দেয়, তাহিরি রে আমার গরু আছে। কি আছে? আর